ডাকসুর মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন আজ। ডাকসুর সর্বশেষ খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আলিমুজ্জামান সাফওয়ান। সাফওয়ান, আপনি আমাদের জানাবেন এই মুহূর্তে ডাকসুর নির্বাচন ঘিরে কেমন পরিবেশ দেখতে পাচ্ছেন? আমি এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর যেই নির্বাচনী কার্যালয় রয়েছে, সিনেট ভবন, সেখানে রয়েছে এবং আজকে জানেন যে অনেক গুরুত্বপূর্ণ একটি দিন ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে। আজকে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন এবং এর আগে আমরা যে জানতে পেরেছি যে দুপুর 12টার কিছু পর ছাত্রদল তাদের পূর্ণ প্যানেল সেটি ঘোষণা করেছে। এখানে সহসভাপতি ভিপি পদে রাখা হয়েছে আবিদুল ইসলাম খান এবং জিএস পদে রাখা হয়েছে শেখ তানবীর বাড়ি হেলাল হামিমকে। তো এই দুজন আসলে ছাত্রদলের প্যানেল থেকে মনোনয়ন পেয়েছে এবং ছাত্রদল কিন্তু 27 সদস্যের তাদের যে প্যানেল সেটি ঘোষণা করেছে এবং একটি পদ তারা জুলাই অভ্যুত্থানে যে ছাত্রলীগের হামলার শিকার হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তন্নি, তার সম্মানে এবং তাকে সমর্থন জানিয়ে কিন্তু সেই পদটি ছাত্রদল ছেড়ে দিয়েছে। তবে ছাত্রদল যেটি জানিয়েছে যে তারা কিছুক্ষণের মধ্যেই আসলে মনোনয়নপত্র জমা দিতে এখানে আসবে এবং আমরা সকাল থেকে যেটি জানাচ্ছিলাম দুপুর 12টা পর্যন্ত কিন্তু মনোনয়ন জমা দেওয়ার শিক্ষার্থীদের সংখ্যা কিছুটা কম ছিল। তবে দুপুর 12টা যখন পেরিয়ে গেল তারপরে দেখতে পাচ্ছি আমরা ব্যাপক আসলে ভিড় লক্ষ্য করা যাচ্ছে এবং সবাই আসলে বিভিন্ন প্যানেলে তাদের জোটের সঙ্গী হয়ে বা যারা স্বতন্ত্র রয়েছেন তারা একসাথে আসছেন এই মনোনয়নপত্র জমা দিতে ডাকসুর নির্বাচনী অফিসে। তো তার যে শিক্ষার্থীদের সুবিধার জন্য কিন্তু এখানে বড় একটি হল রুম রাখা হয়েছে যেখানে তার নির্বিঘ্নে তাদের কার্যক্রম সেটি তারা করতে পারে এবং এখন পর্যন্ত আমরা দেখতে পেয়েছি যে বিপিনুরের যে ছাত্র অধিকার পরিষদ রয়েছেন তারা কিন্তু ভিতরে প্রবেশ করেছেন তাদের মনোনয়নপত্র জমা দেওয়ার জন্য এবং একে একে আসলে একের পর এক সংগঠন আসবে এবং এখানে কিন্তু কিছুক্ষণ আগে বাকছাস তারাও কিন্তু তাদের বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ তারাও তাদের মনোনয়নপত্র জমা দিয়েছে। তো সব মিলিয়ে উৎসবমুখর পরিবেশে আসলে বিরাজ করছে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং আজকে বিকাল 5টা পর্যন্ত চলবে মনোনয়নপত্র এই জমা দেওয়া। তো আমার কাছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনের এই ছিল এখন পর্যন্ত সর্বশেষ খবর।